হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো পিএসজি ভার্সেস ডটমুন্ডের ইউসিএল এর সেকেন্ড লেগটি নিয়ে, যেখানে ডটমুন্ড 1-0 তে জয়লাভ করেছে এবং ইউসিএল ফাইনালে জায়গা দখল করে নিয়েছে। ফুটবল ট্র্যাজেডি। পিএসজির লাস্ট দুইটি ম্যাচে টোটাল 6টি শট গোল পোস্টে লেগে এসেছে, অর্থাৎ টোটাল এই ইউসিএল সিজনে 10টি উডওয়ার্ক পিএসজি ফেস করেছে খুবই ডিসঅ্যাপয়েন্টেডলি। এবং লাস্ট লেগের ম্যাচে নুনো মেন্ডেস, ভিতিনা এবং এমবাপ্পের শট রুখে দিয়েছে ডটমুন্ডের গোল পোস্ট, যেটাকে আমরা উডওয়ার্ক বলে থাকি। বিগত 20 বছরের ইতিহাসে ইউসিএল সর্বোচ্চ সংখ্যক উডওয়ার্ক হয়েছে এই পিএসজির এগেইনস্টে, যেটা 24 বার। তাহলে পিএসজি হেরে যাওয়ার পিছনে এই উডওয়ার্ক ট্র্যাজেডিটা অনেক বড় অবদান রেখেছে বলা যেতে পারে, যা লুইস এনরিকের জন্য আনলাকিও বলা যেতে পারে। ডটমুন্ডের এই জয়কে 3টি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে টিম পারফরম্যান্স, রেজিলিয়েন্স এবং ফ্যান্স। টিম পারফরম্যান্সের দিকে চিন্তা করতে গেলে ডটমুন্ডের এই সেকেন্ড লেগের ম্যাচটিতে শুধুমাত্র 8টি ব্লক রয়েছে গোল পোস্টের সামনে এবং 44টি ক্লিয়ারেন্স করেছে তারা পেনাল্টি বক্স থেকে। সো টিম পারফরম্যান্স হিসেবে অনেক বড় একটা স্ট্যাটিস্টিক্স। এবং রেজিলিয়েন্স বলতে গেলে উইদাউট বল ডটমুন্ডের মুভমেন্ট এবং প্রেস খুবই সুন্দর ছিল এবং তারা খুবই ধৈর্যশীল হয়ে খেলছিল। এটি তাদের রেজিলিয়েন্সকে প্রকাশ করে। তাছাড়া ফ্যান্সদের সাথে খেলা শেষে সেলিব্রেশন এবং ফ্যান্সদের সাপোর্ট ছিল, সেটা অনবদ্য ছিল, যেটি ডটমুন্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে বলা যেতে পারে। ম্যাটস হিউমেলস, যিনি জার্মানির সাইন অফ প্লেয়ার, 35 বছর বয়স এবং তিনি থার্ড ওল্ডেস্ট প্লেয়ার হিসেবে ইউসিএল সেমিফাইনালে গোল করেছেন আফটার রায়ান গিগস 2010-11 সালে, এবং গত সিজনের জ্যাকোর গোলটির পরে তিনি হচ্ছেন তৃতীয় সর্বোচ্চ বয়সী প্লেয়ার হিসেবে ইউসিএল গোল দিয়েছেন। তার চমৎকার একটি হেডার ছিল তার গোল। তিনি 35 বছর 143 দিনে এই গোলটি করেছেন। তাছাড়া আইরনিক বিষয় হচ্ছে 2014 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে জার্মানির হয়ে তিনি একটি গোল করেছেন, যেটি ফ্রান্সকে ওই ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিয়েছে। অর্থাৎ ওই সময়ে ফ্রান্সের 2014 ওয়ার্ল্ড কাপ থেকে এক্সিট হওয়া এবং এই সিজনে ফ্রান্সের টিম পিএসজিকে ইউসিএল থেকে বের করাতে ম্যাট হিউমেলসের অবদান সমপর্যায়ে বলা যেতে পারে। এই বয়সেও অনবদ্য খেলে যাচ্ছেন ম্যাট হিউমেলস। তাছাড়া ম্যাচের প্রতিটি পর্যায়ে দারুণ ডিফেন্ডিং করেছেন ম্যাট হিউমেলস। এমনকি এমন একটা সময় ছিল, যেটা একটা অবস্থা হয়েছিল যে পিএসজির এমবাপ্পে একটা শট নিবে এবং সম্ভাব্য গোলের কাছ থেকে বেঁচে গেল ডটমুন্ড। হিউমেলসের ওই ব্লকটা ছাড়া, ওই ইন্টারসেপশনটা ছাড়া সেটা গোল হয়ে যেত। তো এটাকে বলা যেতে পারে হিউমেলস ম্যাজিক। পিএসজি এবং ইউসিএল মনে হয় ভিন্ন দুই পথের পথিক। ইউসিএল এর প্রতিটি সিজনে পিএসজি স্বপ্ন নিয়ে আসে প্রথম ইউসিএল ট্রফি জেতা, কিন্তু ব্যর্থ হয়েছে। স্ট্যাটিস্টিক্স বলে 2 লেগে হওয়া টোটাল 3টি সেমিফাইনাল খেলেছে পিএসজি, যেটা 1994 সালে মিলানের কাছে হেরেছে, 2021-20 সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে এবং এইবার ডটমুন্ডের সাথে এগ্রিগেটে 2-0 হেরে টোটাল 6টি লেগে সব সেমিফাইনালে হেরেছে পিএসজি। শুধুমাত্র 2019-20 সালের বায়ার্নের সাথে যেটা ফাইনাল খেলেছিল, সেটাতে 1 লেগ ছিল, সম্ভবত করোনার কারণে, সেটাতে একমাত্র জয়লাভ করতে পেরেছিল পিএসজি। তাছাড়া বলতে গেলে এই লাস্ট লেগের ম্যাচে 70% পজিশন নিয়েও টোটাল 45টা অ্যাটেম্পস করেছে 2 লেগে মিলে, কিন্তু কোনো গোল করতে পারেনি এই পিএসজি টিম। সো বলতে গেলে পিএসজি আর ইউসিএল সম্ভবত একা একজনের জন্য নয়। তাছাড়া আরো দারুণ স্ট্যাটিস্টিক্স রয়েছে পিএসজির পক্ষে, কিন্তু সঙ্গে দেয়নি। সেটা হচ্ছে এই সিজনে 39 ম্যাচে 116 গোল করেছে লুইস এনরিকের টিম, কিন্তু এই ইউসিএল এসে বিষয়টা অনেকটা জটিল হয়ে যেতে দেখা গেছে। পিএসজির ইউসিএল রান বলতে গেলে অনেক সহজই ছিল তুলনামূলক, কারণ তারা গ্রুপ স্টেজে ফেস করেছে ডটমুন্ডকে, যা বর্তমানে বুন্ডেসলিগার পঞ্চমে রয়েছে, নিউ ক্যাসেল যারা ইপিএল এর 6th পজিশন রয়েছে, এসি মিলান সিরিয়াতে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। তাছাড়া রাউন্ড অফ 16 ফেস করেছে রিয়াল সোসিয়েদাদকে, যে টিম লা লিগাতে 6th পজিশন রয়েছে। কোয়ার্টার ফাইনালে ফেস করেছে একটা ডাউন বার্সেলোনাকে, খুব বাজে অবস্থা বার্সেলোনার, এই অবস্থাতে লা লিগা থার্ড রয়েছে বার্সেলোনা। তো এই টিমগুলোকে পার করে শেষে সেমিফাইনালে এসে আবার ডটমুন্ডকে ফেস করেছে এই পিএসজি। সো বলতে গেলে তুলনামূলক খুব সহজ একটা পথ পার দিয়ে এসেছে এই পিএসজি টিম, যথেষ্ট স্ট্রং অপোনেন্ট পায়নি বললেই চলে। সবার শেষ হয়তো সুন্দর হয় না। এবারই ডটমুন্ডের হয়ে শেষ সিজন খেলছে মার্কাস রয়েস। দীর্ঘ 12 বছরের সম্পর্কের এবছর শেষ সিজন হিসেবে বলে দিয়েছে রয়েস এবং ডটমুন্ড, এবং এই ইতিটা সুন্দর করে টানতে চায় মার্কাস রয়েস চ্যাম্পিয়ন্স লিগ জিতে, এবং সেই স্বপ্নটা ইউসিএল জেতার প্রায় 8 প্রান্তে, যেহেতু ডটমুন্ড ফাইনালে পৌঁছে গেছে। কিন্তু এমবাপ্পের শেষটা পিএসজিতে সম্ভবত সুন্দর হতে যাচ্ছে না, কারণ পিএসজিতে সম্ভবত এমবাপ্পের লাস্ট ম্যাচটা সে খেলে ফেলেছে ইউসিএল এ, এবং এই সিজনে প্রতিবারের মতো পিএসজিকে এক্সিট করতে হচ্ছে ইউসিএল এর চ্যাম্পিয়ন না হয়ে। হয়তো এই জন্য বলা যেতে পারে এমবাপ্পে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিয়ালে জয়েন করতে হবে। আমরা কি অল জার্মান ইউসিএল ফাইনাল দেখতে যাচ্ছি 2012-13 সালের মতো, নাকি দেখতে যাচ্ছি ডটমুন্ড আর রিয়াল মাদ্রিদের ফাইনাল? এটা জানতে পারবো আজকে রাতে ইউসিএল এর সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগের, এটা হচ্ছে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের। আই থিঙ্ক এই পয়েন্টগুলো পিএসজি ডটমুন্ডের ইউসিএল এর ম্যাচের পয়েন্টে কাভার করতে পেরেছে। হোপ ইউ গাইস কিপ ওয়েল, নেক্সট ভিডিওতে দেখা হবে।